হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রিতাস ইউকে কিচেন। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ পাঁচমিশালি তরকারির রেসিপি। এটা ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি নিয়েছি বিন, 5-6টা পটল, একটা মাঝারি সাইজের ঝিঙা, একটা গাজর, একটা ছোট সাইজের বেগুন, আর নিয়েছি মূলা, একটি মাঝারি সাইজের আলু, মিষ্টি কুমড়া, আর নিয়েছি পেঁপে। আমি সবজিগুলো সমান পরিমাণ নেওয়ার চেষ্টা করেছি। এখন আমি সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। এর জন্য আমি কড়াইতে কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল কিছুটা গরম হলে আলু এবং পটল সামান্য লবণ এবং হলুদ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। পটল এবং আলু ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নিয়ে এবার ওই তেলের ভিতরে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিও সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। ফুলকপি ভাজতে একটু সময় লাগে। ফুলকপি ভাজা হয়ে গেলে আমি ফুলকপিও কড়াই থেকে তুলে নেব। এই একই তেলের ভিতর এবার আমি দিয়ে দেব গাজর এবং বরবটি। গাজর বরবটিও সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি হাই ফ্লেমে ভেজে নেব। যখন এর গায়ে একটু রং ধরে যাবে তখন নামিয়ে নিয়ে আমি সর্বশেষ বেগুন দিয়ে দেব। একইভাবে আমি বেগুন ভেজে নিলাম। এবার আমার প্রয়োজনীয় সবজিগুলো ভাজা হয়ে গেছে। কড়াই গরম হলে 2 টেবিল স্পুন সরিষার তেলের সাথে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে আমি এর সাথে অ্যাড করলাম 2টা শুকনো মরিচ এবং 2টা কাঁচামরিচ। আরও এবার 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে আমি মিনিট খানিক ভেজে নেব। এর সাথে অ্যাড করব 2টা তেজপাতা। যখন ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হবে তখন এর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা। এই আদা বাটা আমি 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা ভালো করে ভাজা হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁপে। পেঁপে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর আমি পেঁপের সাথে দিয়ে দেব মূলা। মূলা দিয়ে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভাজতে থাকব। এবার 3-4 মিনিট নাড়াচাড়া করার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে আমি 3-4 মিনিট এইভাবে ভাজতে থাকব। যখন মূলা এবং পেঁপে 70% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা সবজিগুলি। ভালো করে নেড়েচেড়ে এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুনের মতো ধনিয়ার গুঁড়া এবং 1 টিস্পুনের মতো শুকনা মরিচের গুঁড়া। আর লবণ দিতে হবে স্বাদ অনুসারে। যেগুলো ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, তাই বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে। আমি কিন্তু সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে মশলাগুলি পুড়ে না যায়। এটা আমার ভিডিও করা হয়নি। আমি ঢেকে দিলাম। 3-4 মিনিট পর আমি আবার একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর সাথে 1 কাপ পরিমাণ জল অ্যাড করব। জল অবশ্যই ফুটন্ত গরম জল দিতে হবে। 1 কাপ জল আমি 2 বার অ্যাড করলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও কভার করে দেব। এই ক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে মিডিয়াম থেকে লোতে রেখে আমি কভার করে আবারও 8 থেকে 10 মিনিট রান্না করব। সবশেষে আমি ভেজে রাখা বেগুনগুলি দিলাম। বেগুন আমি আগে দেইনি, কারণ বেগুন আগে দিলে বেগুনটা নরম হয়ে তরকারির সাথে একেবারেই মিশে যায়। এখন দিলাম 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া এবং 1/2 টিস্পুন মৌরির গুঁড়া, আর দিলাম 1 চামচের মতো ঘি। এখন সব মশলাগুলি
ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 পরে চুলা বন্ধ করে দেব এবং 5 মিনিট রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল 5 মিশালি নিরামিষ সবজি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।